আর এই রাষ্ট্ররক্ষা আন্দোলনে আমার সাহায্যে রাষ্ট্ররক্ষা আন্দোলন হয়েছে বরগুনা পাহাড়ের মধ্যে। এরা পারমিশন পাইনি, আমি নিজে স্বয়ং ডিজির কাছে গিয়ে পারমিশন নিলাম। পারমিশন তাদেরকে কেউ দেয়নি। আমাদের একটা পলিটিক্যাল মধ্যে আমরা 1988 আমাদের এগ্রিমেন্ট আছে, সেই কারণে সমস্ত পুলিশ অফিসার আমাকে চিনত। তার কারণে এই এতগুলি তাদেরকে সংগঠন করার পরে আর দেখি যে আরে তারা তো সব পেট ভরতেই থাকে, আমি এই জায়গাতে নাই। মহারাজার এখানে গিয়া আরম্ভ করলাম। মহারাজের এখানে আরম্ভ করার পর আপনারা চিন্তা করুন, মহারাজ আজকে আমাদের এই এডিসি মেম্বার বানাবে, পরিষ্কার। কেননা আমাকে খালি ডিপ্রাইভ করতেই থাকে, বুঝছেন? ডিপ্রাইভ করে মানে যেখানে যে পার্টিতে আসলাম, আমি প্রত্যেক পার্টিতে টিএমপিতে আসলাম 22 প্রেসিডেন্ট, আইএনপিতে আসলাম। ফাইট করার পর আমার জীবনে 6 বার ইলেকশন দাঁড়াইছে। প্রথম দাঁড়াইছি আমার এটা রামচন্দ্রঘাটে 152 ভোটে হারছি। এটাও আমার নিজের সঙ্গে দীনেশ দেববর্মা আমাকে হারাইছে। গেছে না আছে, হ্যাঁ আমার এজেন্ট ভোট কেন্দ্রেই গেছে না, 152 ভোটে হারলাম। বিশাল। তারপরে চলিলাম দাঁড়াইছি, এখানেও আমি জিতা। আমার কোনো এটা নাই, কাউন্টিং নাই। মোদি শাহ ভেঙে গেছে গা ফেলবিয়া, আমরা অ্যালায়েন্স ছিলাম। সমীর দা তো জিতে গেছে গা, আর মোদি শাহ হারছে পরে ভেঙে গেছে গা। হ্যাঁ আমার চিফ এজেন্ট, কাউন্টিং টেবিলের এজেন্ট মোদি শাহ গেছে না, তখন হাইরে গেছে। তো 2 বার অ্যাসেম্বলিতে, এডিসিতে 2 বার, আর লাস্ট অ্যাসেম্বলি আরেকবার, 3 বার, এডিসি 2 বার, কত হয়েছে 5। এই লোকসভাতে রানীর লোকে দাঁড়ালাম, ওখানে একবার হলে 6, এইবার 7 দিয়া আমি এডিসি হই, লাকি 7। এখন লাস্ট বয়সে, এখন বয়স হয়েছে 73 বছর, কিন্তু তারা কিছু দিতে পারে না। সেই কারণে এবার ত্রিপুরার জনগণ, পাহাড়ি বাঙালি, কংগ্রেস এবং সিপিএম জোট হয়েছে তাদেরকে নির্ঘাত করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য, এই দেশ থেকে বিদায় করার জন্য, ত্রিপুরা রাজ্যের বিদায় করার জন্য এই জোট সৃষ্টি হয়েছে। এই জোট কখনো যাবে আগরতলা শহরে অসম্ভব শীত পাবে, জনগণ তাদেরকে ভোট দেবে না। কি করেছে? মানুষকে অত্যাচার করেছে। এই সাইকেল বাড়ি শুনবেন, তাদের যে সাইকেল বাড়ি, খোয়াই শহরের লোক আমাকে প্রশ্নদিন বলেছে, দেখেন নির্বাচনের আগে ডিক্লার দেওয়ার পরে বাইক বাহিনী কেউ থাকবে না খোয়াইয়ে, খোয়াই সিপিএম কে হাঁটানো যাবে না, খোয়াই সিপিএম আসবে। আমি কথা বলে গেলাম, এখন এই যে লাম্বুতে খোয়াই সিটটা পাবে না, বিজেপি পাবে না। আগরতলা শহরে এই 6টা সিট, এটাও ধারণা আছে কটা, একটা কি 2টা পাবে। মোহনপুরতে হেরে যাবে, মোহনপুর হেরবে, মোহনপুর ত্রিপুরা মাথা পাবে। আর আপনারা বলেন এই যে এইখানে আমাদের শিশুলিতে তারা এখন দাঙ্গার সৃষ্টি করতে চায়, মানুষের লোকে পিটাপিটি। কতদিন পিটাপিটি করবে? সমস্ত লোক এমন জায়গায় আসবে তখন কাউকে প্রতিরোধ করতে পারবে না। হ্যাঁ, মানুষের উপর অত্যাচার করে, এই অত্যাচার দিয়ে বুঝ নেওয়া যাবে না। আমি বলে গেলাম, মানুষের বিভ্রান্ত হবে, পয়সা দেবে পকেটে, ভোট দিবে অন্যকে। দেখুন এবার তারা ত্রিপুরা রাজ্যের বিদায় হবে বিজেপি, কেননা মানুষ চায় না তাদেরকে। এই 5টি বছরের মধ্যে কতটা কথা আমার সামনে সুনীল যাদব এটাতে কৈলাসহরে লেকচার দিয়েছে। এই যে 10,323, आप लोग हम सरकार बनने के बाद आप ज्वाइन करेगा, কোথায় গেল? हम सरकार बनाने के
लाख আমার গাড়ির মধ্যে গপ করে দিছে কয় 9 आदमी का 10 लाख का 90 लाख और बाकी लीडर के लिए एनसीर गोरे যখন বাইকটা নিয়া ঢুকাই দিছি আর এটা বাইরে হল না 1.30 লাখ আমার জীবনও দেখছেন সব 2000 নোট এই করে মানুষকে পাগল বানায় দিছে তারপরে 65 হইতে 70 লাখ এক ক্যান্ডিডেট পাইছে তো জিতবে না বাজারে টাকা বিলি হইছে এবার মনে আরো বেশি বিলি হবে বিলি হলেও এবার কাম হবে না আমি জানি এই সমস্ত সন্তানের টাকা থাকে না বুঝেননি সেই কারণে আমি তাদের ভাব ভঙ্গি পয়সা লুবে এই সমস্ত সব বিক্রি করে দিতেছে লোকসভা নির্বাচনের আগে আমি নিজেই তাদের পাপটা আমার গায়ে আসবে এই বলে আমি ওনাকে বললাম জামাইবাবু এনসি কে বললাম আমার ভগ্নিপতি হয় তুমি আমার টিকেটের টাকাটা দিয়ে দাও 1 লক্ষ টাকা এত টাকা পাওয়ার পরে আমার 1 লক্ষ টাকা দিতে চায় না টিকেট দিল্লি থেকে ফেরার সময় টিকেটটা আমি নিজে করছি এখনো জিবি বাজারে 6000 টাকা দেওয়া আছে এই অল্প দিতে 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 এই বছরে চিন্তা করে দেখুন 1 লক্ষ টাকা কম নেই হ্যাঁ তারপরে ওইখান থেকে আমি বললাম তুমি টাকা দেবে না রাগ করে আমাকে 20,000 টাকা চেক একটা লিখিয়ে দিল অনন্ত তুমি তো জানো না রাজনৈতিক মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই ভাই বন্ধু নাই পলিটিক্যালি এখানে কোনো আত্মীয় স্বজন নাই ভাই বোন নাই হে যা পারো লুচে খাও